নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো মেষ রাশি অর্থাৎ 17 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর 2023 পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে, সে সঙ্গে প্রতিকার। শারীরিক তথা মানসিক সুস্থতা সহ উৎফুল্ল থাকবেন। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি, সেই সঙ্গে নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। বাণিজ্যে নানা উন্নতি, বছরের শেষে নানাভাবে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তির নানা উন্নতি। ইঞ্জিনিয়ার বা যন্ত্রাংশের সাথে যুক্ত ব্যক্তির সপ্তাহটা অত্যন্ত সুখকর হতে পারে, বিশেষ করে যারা পুরনো লোহার ব্যবসা বা কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু এই সপ্তাহে নানাভাবে ভাগ্যোদয় ঘটতে পারে। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার প্রেম অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। তবে গুরুস্থানীয় কোনো ব্যক্তির অসুস্থতার কারণে নানাভাবে অর্থ সংকটের সম্মুখীনও হতে পারেন। অবশ্য এরই মধ্যে কারোর বিয়ের কথাও স্থির হয়ে যেতে পারে, কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, কেউ আবার রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলতে পারেন। যারা জমি বাড়ি বা ফ্ল্যাট কিনবার মনস্থির করেছেন, তাদেরকে আমি অনুরোধ করব মঙ্গলবারের মধ্যে কোনো রকম জমি রেজিস্ট্রি হয়ে গেলে ভালো, না হলে সামনের সপ্তাহে জমি বাড়ি ইত্যাদি ফ্ল্যাট ইত্যাদি রেজিস্ট্রেশন করাবেন, এর মধ্যে আর করাবেন না। বৃষরাশির জাতক এবং জাতিকা উভয়ের জন্যই বলছি, 21, 22 এবং 23 তারিখে বেড়াতে যাওয়ার খুব সম্ভাবনা আছে, কিন্তু সতর্ক থাকবেন। পাহাড়ে বা সমুদ্রে যেখানেই যান না কেন সতর্ক থাকবেন। সেই সঙ্গে যদি চড়ুইভাতি বা পিকনিকে যান, সেখানেও কিন্তু সতর্ক থাকবেন, কারণ নিম্নাঙ্গে অর্থাৎ কোমরের নিচে নানাভাবে আঘাতের সম্ভাবনা প্রবল। খুব ভালো হয় যদি 24 তারিখের পর কোথাও বেড়াতে যান, সেই সময় কিন্তু সময়টা আপনার ভালো হয়ে যাবে। মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু যদি আপনি চেষ্টা না করেন তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তো সে মধ্যে আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, অনেক ফোন করেন, প্রচুর। কখনো কখনো এত ফোন আসে আমি নিজে অসহ্য হয়ে যাই। কিন্তু যেটা আপনারা করেন না, সেটা হচ্ছে বেল আইকনটা বাজাতে ভুলে যান। সেই কারণেই আমার ভিডিওগুলো সেকেন্ড টাইম অনেকেই দেখতে পান না। তাই আমি সকলকে অনুরোধ করব, ভিডিও দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত প্রায় 850 মতন ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিন। বন্ধু, 2-1 দিনের মধ্যেই এই চ্যানেলে আমি সম্প্রচার করব 2024-এর রাশিফলটা। সে দেখতে কিন্তু ভুলবেন না। 2024-এ আপনার কি ঘটতে পারে সেটা 2-1 দিনের মধ্যে আমি পাবলিশ করব। আরেকটা কথা, আগামী 10ই জানুয়ারি 2024 বুধবার আমার বাড়িতে বকুল অমাবস্যায় বাৎসরিক কালী পূজা সহ বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই যজ্ঞানুষ্ঠানে উপস্থিত থেকে আপনি নিজে হাতেও আহুতি দিতে পারেন, কিন্তু তার আগে আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার নাম গোত্র লেখাতে হবে এবং কি কারণে আপনি আহুতি দেবেন সেটা আমাকে জানাতে হবে। সেই অনুযায়ী আপনার জন্য আমি যজ্ঞের আয়োজন করব, আহুতি দেওয়ার আয়োজন করব। আপনি আসবেন, নিজে হাতে আহুতি দিতে পারেন, কিন্তু যারা কোনো রকম যোগাযোগ করবেন না, দুম করে এসে আহুতি দিতে পারবেন না, দুম করে দয়া করে আসবেন না। যেই আসুন না কেন, একটা ফোন করে আগের থেকে জানিয়ে আসবেন যে আপনি আসছেন। মেষ রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল, শুভ সংখ্যা 2 এবং 8। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি মঙ্গলবার নিরামিষ আহার করে ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী বগলার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি সর্বক্ষেত্রে সফল হবেন এবং সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, এতে কোনো সন্দেহ নেই।
পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে এসে জেনে নিতে পারেন। পূজা পদ্ধতি ভিডিওতে বলা সম্ভব নয়, শেখানো সম্ভব নয়। আপনি আসুন, আপনাকে অবশ্যই শিখিয়ে দেবো কীভাবে পুজো করতে হয়। যাই হোক, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। সপ্তাহটা আপনার খুব ভালো যাক। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। সপ্তাহটা আপনার খুব ভালো যাক। জয় মা।